ভিউয়ার্স, তোমরা সবাই অবগত রয়েছে যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ শুরু হয়ে গেছে গত 29শে জানুয়ারি 2024 থেকে। ভিউয়ার্স, অনেকের চিন্তা ধারণা নেগেটিভ। তারা বলছে যে এই স্পেশাল এক্সিকিউটিভ পোস্টগুলি নাকি আগে থেকেই সিলেকশন হয়ে গেছে, তাই তারা পড়াশোনা করে লাভ নেই বলে অন্য ক্যান্ডিডেটদের ডিমোটিভেটেড করছে। তোমরা কিন্তু তাদের কথায় সাড়া দেবে না। তোমরা ভালো করে পড়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। অনেক ভ্যাকেন্সি রয়েছে এই স্পেশাল এক্সিকিউটিভ পদে। মোট 6,000 শূন্য পদ রয়েছে, মনে রাখবে। তোমরা ভালো করে ইন্টারভিউ দেবে, অর্থাৎ তুমি আগে ভালো করে কর্ম করো, এরপরেই দেখা যাবে তোমার কর্মের ফল। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে কি কি কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, এর আগের অর্থাৎ প্রিভিয়াস ডেটগুলিতে যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলির ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে। তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকে কি কি ইন্টারভিউতে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, আজকে যে প্রথম প্রশ্নটি করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নাম কি? ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর মানিক সাহা। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। ভিউয়ার্স, স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউতে অনেক ক্যান্ডিডেটকেই কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এই প্রশ্নটি কিন্তু অনেক ক্যান্ডিডেটকে এভাবেও জিজ্ঞেস করা হয়েছে, তুমি যে দপ্তরের অধীনে ইন্টারভিউ দিতে এসেছে এই দপ্তরের মন্ত্রী বা মিনিস্টারের নাম কি? এর উত্তরেও তোমরা বলবে কিন্তু ডক্টর মানিক সাহা। ভিউয়ার্স, এরপরে যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে, মামলা বা কেস কি? মামলা বা কেস কি? এই কোয়েশ্চন কিন্তু অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। এর উত্তরে তোমরা বলবে মামলা করা মানে হচ্ছে কোনো ঘটনার আইনি বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করা। মামলার কয়েকটি প্রকার রয়েছে, যেমন ফৌজদারি ও দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে উভয় স্থানে দায়ের করা যায়। এভাবে তোমরা উত্তর দেবে। ভিউয়ার্স, এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রীর নাম কি? ভিউয়ার্স, এখানে কারা দপ্তর বলতে জেলকে বোঝানো হয়েছে। ত্রিপুরা রাজ্যের কারা দপ্তর বা জেল দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে সান্তনা চাকমা। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যেগুলি ভিউয়ার্স আমি ভিডিওটির মাধ্যমে যে কোয়েশ্চনগুলি আলোচনা করেছি এগুলি কিন্তু তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ভাইভা ইন্টারভিউতে বারবার কোয়েশ্চন করা হচ্ছে, তাই তোমরা ভালো করে এগুলি জেনে যাবে তোমাদের ভাইভা ইন্টারভিউ দেওয়ার জন্য। ভিউয়ার্স, এরপরে আজকে জিজ্ঞেস করা হয়েছে, চার্জশিট বা অভিযোগপত্র কি? চার্জশিট বা অভিযোগপত্র কি? এর উত্তরে তোমরা বলবে কোনো অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তা যদি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে ঘটনার সাথে অভিযুক্তদের সম্পৃক্ততা রয়েছে, তাহলে সে আদালতে উপস্থাপনের জন্য
যে রিপোর্ট প্রস্তুত করে তাই হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র। আদালত চার্জশিটটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রম শুরু করতে পারে অথবা এজাহারকারীর যদি সে নারাজি হয় প্রেক্ষিতে প্রদান করতে পারে। এই হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র। ভিউয়ার্স, এরপরে যে কোয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। কোয়েকশনটি হচ্ছে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিউয়ার্স, এর উত্তর হবে ফায়ার ব্রিজ চৌমনি আগরতলা। অর্থাৎ ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার ফায়ার ব্রিজ চৌমনি আগরতলাতে অবস্থিত। ভিউয়ার্স, এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে রাজ্যে ত্রিপুরা পুলিশ কবে গঠিত হয়? রাজ্যে ত্রিপুরা পুলিশ কবে গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স 1965 সালে রাজ্যে ত্রিপুরা পুলিশ গঠিত হয়। এরপরের প্রশ্ন, ত্রিপুরা পুলিশের নীতিবাক্য বা মূলতন্ত্র বা মটো কি? খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন, তোমরা এগুলি জেনে রাখবে। ত্রিপুরা পুলিশের নীতিবাক্য বা মূলতন্ত্র বা মটো হচ্ছে সেবা, বীরতা, মিত্রতা। ভিউয়ার্স, এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের বর্তমান ডিআইজি এর নাম কি? ত্রিপুরা রাজ্য পুলিশের বর্তমান ডিআইজি এর নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন। তিনি হচ্ছেন আইপিএস। আইপিএস এর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ইন্টারভিউতে কিন্তু ভিউয়ার্স আইপিএস এর ফুল ফর্ম বা পুরো নাম জিজ্ঞেস করা হয়েছে, তোমরা এগুলি জেনে রাখবে। এরপরে ডিআইজি এর পুরো নাম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মনে রাখবে। ভিউয়ার্স, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।